তুই আমার সাথে এমন কেন করতেছিস? প্লিজ ছাড়, আমাকে লাগছে তো। কেন ছাড়বো? আমি আমার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে রেখেছি, তাহলে কেন ছাড়বো? লুচ্চা একটা, ফাজিল একটা, সব সময় শুধু আমাকে এমন করে কাছে টেনে নিয়ে শুধু কষ্ট দিস। তুই বুঝিস না তুই আমার সাথে এরকম টর্চার করলে আমার খারাপ লাগে? আমি আবার টর্চার করলাম কখন? তোমাকে তো কাছে টেনে নিয়ে তোমাকে ভালোবাসাটা বোঝানোর জন্য, তুমি কি সেটা বুঝতে পারো না? দরকার নেই আমার এমন ভালোবাসা। তুই কি বুঝতে পারিস না আমি তোকে সহ্য করতে পারি না? তোকে আমার সহ্য হয় না, ঘৃণা করি তোকে আমি। তারপরও তুই আমাকে এমন করে বারবার কাছে টেনে নিস, তোকে আমি সেটা বোঝাতেই পারি না। আসলে সত্যিকারে ভালোবাসি তো, এই জন্য তোমার কাছে আমার ভালোবাসাটাকে এত বেশি তুচ্ছ মনে হয়, তাই না? কিন্তু যখন তোমার লাইফে থাকবো না, যখন তোমার থেকে দূরে সরে যাব কিংবা অন্য কাউকে ভালোবাসবো, তখন তুমি বুঝতে পারবে আমার ভালোবাসাটা তোমার জন্য কতটা প্রয়োজন। আসছে রে আমার প্রেমিক পুরুষ, তোর ভালোবাসা এসেছে আর তুই আমার থেকে দূরে সরে যাবি তো? যা, তোকে কে বলেছে আমার সাথে থাকতে? আমি কি তোকে বলেছি নাকি? তুই তারপরেও আমাকে বারবার ডিস্টার্ব করিস। তুই বুঝতে পারিস না তোকে আমার পছন্দ না, তোকে আমি ভালোবাসতে চাই না। তারপরও তুই আমাকে বারবার কাছে টেনে নিয়ে এরকম করে আমাকে সব সময় ডিস্টার্ব করিস। তোকে আমি বোঝাতেই পারি না এগুলো করলে আমার কতটা খারাপ লাগে। খারাপ লাগবে কেন? যেখানে ভালোবাসাটা নেয়ার জন্য সবাই পাগল থাকে, সেখানে তোমার নাকি খারাপ লাগে? এরকম করে তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? আসলে অনেক বেশি ভালোবাসি তো, এই জন্য বারবার কাছে টেনে নিয়ে ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করি, কিন্তু তুমি সেটা বুঝতেই চাও না। দরকার নেই, তাছাড়া তুই বুঝতেই পারিস না আমার তোকে পছন্দ না, আমি তোকে সহ্য করতে পারি না। তার উপর তুই আমার থেকে জুনিয়র, তুই আমাকে জুনিয়র হয়েও সব সময় আমার সাথে এরকম করিস কেন? কি করব বলো? তোমাকে অনেক বেশি ভালোবাসি তো, জন্য এরকম পাগলামি করতে থাকি, কিন্তু তোমাকে বোঝাতে পারি না কত বেশি ভালোবাসি। আসলে সত্যিকারের ভালোবাসি তো, ওই জন্য তোমার কাছে বিশ্বাস হয় না। কিন্তু দেখো, একটা সময় তুমি আমাকে ভালোবাসবে, আর এত বেশি ভালোবাসবে যার জন্য আমাকে ছেড়ে দূরে থাকতে পারবে না। তোর এই স্বপ্ন আশাগুলো কখনোই পূরণ হবে না, কারণ আমি তোকে কখনোই ভালোবাসবো না। আর তুই খুব ভালো করেই জানিস যে আমি তোকে পছন্দ করি না, তাহলে তোকে ভালোবাসতে যাব কেন? দুঃখেরই, হ্যাঁ। আর তার উপর তোকে আমার সহ্য হয় না, তারপরেও তুই বলতেছিস তোকে একটা সময় ভালোবাসবো। তোকে আমি বোঝাতেই পারি না যে আমার তোর মতো ছেলেকে পছন্দ না। হ্যাঁ, ভালোবাসাটা কাছে থাকতে মানুষ তার মূল্য দিতে পারে না, আর সত্যিকারে ভালোবাসি এজন্য বারবার তোমার কাছে ফিরে আসি, কিন্তু তুমি সেটা বুঝতে পারো না। আসলে এত বেশি অন্যায় করে ফেলেছি যার জন্য তুমি এমন করে আমাকে দূরে সরিয়ে দাও, তাই না? কি এমন হয়েছে বলো তো? কি এমন অন্যায় করেছি আমি যার জন্য তুমি আমাকে এমন করে ইগনোর করো? নাকি খুব বেশি অপরাধ করে ফেলেছি যার জন্য তোমার কাছে আমার ভালোবাসাটাকে অসহ্য লাগে? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি বুঝতে পারো না সত্যিকারের ভালোবাসাটা কাকে বলে? তাছাড়া আমি তো তোমাকে প্রচন্ড পরিমাণে লাভ করি, সেটা কি তোমার বুঝে আসে না? আজকে একটা বছর যাবত তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তারপর যখন 6টা মাস বুঝতে পারলে না, তখন থেকে নির্লজ্জ বেহায়ের মতো বারবার তোমার কাছে আসতে শুরু করেছি। তারপরও তুমি বলো যে তুমি আমার ভালোবাসা না বুঝতে পারো, নাকি আমাকে কখনো ভালোবাসবে না। তুমি আমার মতন ছেলেকে নাকি পছন্দ করো না। তাহলে তোমার কি ধরনের ছেলে পছন্দ বলো আমাকে? আমার যে ধরনের ছেলেকে পছন্দ, কিন্তু তোর মতো ছেলেকে আমার পছন্দ না, সেটা আমি খুব ভালো করেই জানি, তোকে বলে দিচ্ছি। আর তুই খুব ভালো করেই জানিস যে তোকে আমার ভালো লাগে না, তারপরেও তুই সবসময় শুধু আমাকে এরকম করে ডিস্টার্ব করিস। দেখ, তুই এরকম করা বাদ দে। যদি তাই না করিস তাহলে কিন্তু আমাকে তোর বাসায় বলে দিতে হবে, সেটা কি খুব ভালো হবে বল? আমার বাসায় বলবে তো বলো, আমার বাসায় যত তাড়াতাড়ি বলবে আমাদের বিয়েটাও তত তাড়াতাড়ি হবে, আর আব্বু আম্মু তত তাড়াতাড়ি তাদের নাতি নাতনির মুখ দেখতে পাবে। তোর সাথে কি তোর আব্বু আম্মুর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই বুঝতে পারিস না যে আমি তোকে ভয় দেখানোর জন্য বলছি? আর তুই কিনা বলতেছিস যে তোর আব্বু আম্মুকে বললে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হবে। তুই আসলে একটা বাজে ছেলে, ফাজিল ছেলে, না হলে এরকম আজে বাজে কথা কখনো বলতি না। ওকে আমি কি বোঝাই আর তুই কিনা আমাকে কি বলিস? তুমি আমার কথা বুঝতে পারতেছো না? আমি তোকে ভালোবাসি, আর তুমি কি না আমার ভালোবাসাটা বোঝার চেষ্টাই করতেছো না। আসলে বারবার ভালোবেসে কাছে আসি তো, ওই জন্য তোমার কাছে আমার ভালোবাসাটা খুব সস্তা হয়ে গেছে, তাই না? কিন্তু তখন থেকে তোমাকে ইগনোর করব, যখন খুব বেশি কষ্ট পেয়ে দূরে সরে যাব না, তখন বুঝতে পারবে এই ভালোবাসাটা তোমার জন্য কতটা প্রয়োজন ছিল। কিন্তু দেখো, এত বেশি অবহেলা করো না যার জন্য পরবর্তীতে তোমাকে কষ্ট পেতে হয়।
বললাম তো, তোর এটা তোর দিবার স্বপ্ন। এই স্বপ্ন তোর কখনোই পূরণ হবে না। আমি তোকে কখনোই ভালোবাসবো না। তাহলে তুই সেটা বুঝতে পারিস না? তোকে আর কত বুঝিয়ে বলে দিতে হবে? তুই কি পাগল নাকি তোর মাথা খারাপ যে তোকে সব সময় বলে দিতে হবে? তুই কি এতটাই বাচ্চা হয়ে গেছিস যার জন্য তোকে সবটা বলে দিতে হয়? হ্যাঁ, আমি তো তোমার থেকে জুনিয়র, ওই জন্য জুনিয়র বয়ফ্রেন্ডকে একটু তো বুঝিয়ে দিতেই হয়। আর তাছাড়া ভালোবাসি তো, ওই জন্য তোমার কাছে এত বেশি ভালোবাসাটাকে অসহ্য মনে হয়, তাই না? খুব বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে ভালোবেসে, তাই না? কিন্তু যখন থাকবো না তখন তোমার আমার ভালোবাসাটাকে খুব বেশি খুঁজবে আর খুব বেশি প্রয়োজন হবে তোমার। বারবার বলিস চলে যাব, দূরে চলে যাব, থাকবো না। এগুলো বলার থেকে দূরে চলে যা। তোকে কে বলেছে আমার সাথে থাকতে? তোকে তো আমি বলিনি তুই আমার সাথে থাক কিংবা আমাকে এমন করে ডিস্টার্ব কর। তারপরও তুই সেটাই করিস। তোকে আমি বোঝাতেই পারি না যে তোকে আমার অসহ্য লাগে, কিন্তু তুই বারবার এরকম কাজ করতেই থাকিস। আসলে কি বলতো, তোর লজ্জা শরম বলতে কিছুই নেই। যদি থাকতো তাহলে আমাকে অন্তত এরকম করে ডিস্টার্ব করতি না। আর কত বলে বোঝাতে হবে তোকে? এরকম ধারা কথাতে ঈশানের একটু খারাপই লাগলো, যার জন্য মিথিলার হাতগুলো ছেড়ে দিল। সাথে সাথে মিথিলা নিজেকে ছাড়িয়ে নিয়ে ঈশানের থেকে কিছুটা দূরে সরে গেল। তখন ঈশান একটা মুচকি হাসি দিয়ে ওর থেকে কিছুটা দূরে গিয়ে দেয়ালে হেলান দিয়ে বলতে শুরু করলো, ওকে, আজকে থেকে দূরে সরে যাব। আর যেহেতু চাইছো যে ভালোবাসি সেটা প্রকাশ না করি, তাহলে নিজের মধ্যে রেখে দেব। ইমোশন, আবেগ, ভালোবাসাটা না খুব বেশি প্রকাশ করতে নেই, তাহলে সেটা সস্তা আর সহজলভ্য হয়ে যায়। আর আজকে সেটাই হলো। তোমাকে বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি, আর তুমি উল্টো আমাকে বারবার এরকম করে ইগনোর করলে। আর কখনো না, তোমাকে ভালোবাসাটা না বোঝাবো না, তোমাকে এই ভালোবাসাটা আর বোঝানোর জন্য জোর করব। আজকের পর থেকে তোমাকে মুক্ত করে দিলাম। আমার এই সামান্য ভালোবাসা থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। ভালো থেকো। আর একটা কথা, যদি কখনো কাউকে ভালোবাসো, সে যদি তোমাকে এমন করে ইগনোর করে, তো ঠিক তোমার মতোই যতটা আমাকে করলে, তখন আমার এই কষ্টটা তোমার মনে হবে। একটা কথা কি বলতো, তুমি এই জন্য আমাকে দূরে সরিয়ে দিলে কারণ আমি তোমার থেকে জুনিয়র, তাই না? কিন্তু দেখো, এই সিনিয়র জুনিয়রের বিষয়টা কোনো পার্থক্য ছিল না। আমি একটু বেশি পাগলামি করি, ওই জন্য তুমি আমার থেকে দূরে সরে থাকতে চাও। তুমি আমার থেকে মুক্তি চাও। তোমার মতো থাকো আর আমিও আমার মতো থাকার চেষ্টা করব। হয়তো তোমাকে ভুলে থাকতে কষ্ট হবে, কিন্তু দিন শেষে না তোমার কথা খুব বেশি মনে পড়বে। ঈশানের এরকম ধারা কথাতে মিথিলা ওর দিকে তাকিয়ে রইল। আর ঈশান একটা মুচকি হাসি দিয়ে তারপর চোখ জোড়া মুছে নিয়ে সেখান থেকে চলে গেল। আপনারা কি ভাবতেছেন এখানে কি হচ্ছে? মিথিলা ঈশানের পাশের বাসার সিনিয়র আপু, ওর থেকে 1 বছরের সিনিয়র। ঈশান যেদিন এই শহরে আসছিল আর মিথিলাদের পাশের বাসায় উঠছিল, সেদিন থেকেই ওকে দেখে ক্রাশ খেয়েছিল, যার জন্য আস্তে আস্তে ওর প্রতি দুর্বল হতে শুরু করে। তারপর 3টা মাস যেতে না যেতেই ওকে ভালোবাসার কথা বলে দেয়। মিথিলা প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু ঈশান থাকতে পারতো না, তাই বারবার নির্লজ্জ বেহায়ার মতো ভালোবাসার কথাগুলো বলতো। একটা সময় যখন আর কোনো উপায় ছিল না, তখন ওকে ভালোবাসাটা বোঝানোর জন্য বারবার এরকম কাছে টেনে নিত। আর আজকেও সেটা হলো। তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো ঈশান মিথিলার থেকে দূরে সরে থাকতে পারছিল না, কারণ ওরা পাশাপাশি বাসায় থাকে, তাই বারবার দেখা হয়ে যেত। ঈশান আর কোনো উপায় না পেয়ে পুরো 5টা মাস ওর নানুর বাসায় চট্টগ্রামে গিয়ে কাটাতে গিয়ে আসে। আর এর মাঝে অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। এমনই ভাবে ঈশানের চলে যাওয়াতেই বুঝতে পেরেছে ছেলেটা কতটা কষ্ট পেয়েছে। আর তারপর থেকেই ওর ভালোবাসাটা বোঝার জন্য ওর ভালোবাসাটা ফিল করতে পেরেছে। আর পুরো পাগল হয়ে আছে, যার জন্য রোজ ঈশানের বাসায় যায় আর ওর কথা জিজ্ঞেস করে। আব্বু আম্মু কিছু টাচ করতে পেরেছে, কারণ ঈশান বলে দিয়েছিল মিথিলাকে পছন্দ করে, ভালোবাসে আর বিয়ে দিতে চায়। কিন্তু আব্বু আম্মু বলেছিল মিথিলা রাজি কিনা, কারণ ওদের বিয়ের ডিফারেন্স ছিল। মিথিলার এরকম ছটফটাট দেখে ঈশানের আব্বু আম্মু অবাক হয়ে যায়। তারপর আব্বু আম্মু ঈশানকে বিষয়টা বললে ঈশান অবাক হয়ে যায়, যার জন্য ঈশান বাসায় আসতে চাইছিল না। তখন মিথিলা ঈশানের নম্বর জোগাড় করে ওর সাথে কথা বলার চেষ্টা করে। ঈশান ওকে ইগনোর করে। তারপর মিথিলার কান্নাকাটিতে আব্বু আম্মু ঈশানকে বারবার বাসায় আসতে বলছিল। আম্মুর কথাতে ঈশান বাসায় আসে। বাসায় আসতেই সেদিন মিথিলা এসে ঈশানকে হুটহাট করে সবার সামনে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। তখনই ঈশান ওকে জোরপূর্বক জড়িয়ে নেয় আর বলতে শুরু করে,
এ কি আপু, আপনি এসব কি করতেছেন? আপনি তো খুব ভালো করে জানেন যে আমি আপনার থেকে জুনিয়র, তার উপর সবার সামনে সব করলে আপনার মান সম্মানটাই নষ্ট হবে। আর আমি একটা ছেলে না, আমার কিছু হবে না, আমার কোনো কিছু যায় আসে না। বাবু, তুমি এমন করে কথা বলতেছো কেন? তুমি না আমাকে ভালোবাসো? তুমি আমাকে ছাড়া থাকতে পারবে বলো? তুমি তো খুব ভালো করেই জানো যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আর এখন তো আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, বলো থাকতে পারবো না তোমাকে ছাড়া। ওই জন্য এরকম পাগলামি করি। প্লিজ তুমি আমাকে এমন করে দূরে সরিয়ে দিও না আমাকে। ভালোবাসেন আপনি আমাকে কবে থেকে? আমার তো আপনাকে দেখে সন্দেহ মনে হচ্ছে। আসলে কি বলেন তো, ভালোবাসাটা না এত সহজ না। কিন্তু ওই যে কিছুদিন ইগনোর করেছি, আর আগে তো আমাদের মাঝে কথা হতো, দেখা হতো, আপনি যা বলতেন আমি সেটাই শুনতাম। ওই জিনিসগুলো এখন মিস করছেন, তো ওই জন্য আপনার কাছে মনে হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন। কিন্তু সত্যিকার অর্থে কি জানেন তো, ভালোবাসাটা না এত সহজ না। আপনি আমাকে ভালোবাসেন না, শুধু শুধু এসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, বাদ দিন এগুলো। আর বাসায় চলে যান, মনোযোগ দিয়ে ভাবেন, আপনার সাথে আমার কিছুতেই যায় না। আর উপর আপনার আব্বু আম্মু যদি জানতে পারে তাহলে ওরা অনেক বেশি রাগারাগি করবে, আর আমাদের সাথেও আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। ঈশান, আমি অত কিছু জানি না, আমার শুধু তোমাকে চাই। আমি এই কয়েকটা মাসে বুঝতে পেরেছি যে তোমার ভালোবাসাটা আমার জন্য কতটা প্রয়োজন। আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তার জন্য তুমি আমাকে নিজের কাছে রেখে কষ্ট দাও, তারপরও দূরে সরিয়ে দিও না। পুরো 6টা মাস আমি পাগল ছিলাম তোমার জন্য। তোমাকে দেখতে না পেয়ে আমার মধ্যে কি চলছে আমি সেটা তোমাকে বলে দিতে পারবো না। আপনার মধ্যে কি চলছিল আমাকে সেটা বোঝাতে হবে না। আমি তো আপনাকে বলেছিলাম যে একটা সময় আপনি আমাকে ভালোবেসে ফেলবেন, কিন্তু তখন আমি এত বেশি পাল্টে যাব, আর এত বেশি আপনার এই ইগনোরটা আমার জন্য আমাকে পাল্টে দিবে, যার জন্য আপনার ভালোবাসাটা আমি ভুলে যাব। আর এখন সেটাই হয়েছে। আব্বু আম্মু আমাকে অনেক বুঝিয়েছে, আমিও ওদের কথাই বুঝে নিয়েছি। আর আপনাকে না আমার ভালোবাসার ইচ্ছা আছে না, আমি আপনাকে ভালোবাসি, যেটা ছিল সেটা সম্পূর্ণ হবে, এটা সম্পূর্ণ আবেগ, তাই আমি আর চাই না এই আবেগে জড়াতে। মিথ্যা বলতেছো, আমি খুব ভালো করে জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি যদি এখন স্বীকার না করো যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। ঈশান কথা বলছে না দেখে মিথিলা যখনই কিছু করতে যাবে তখনই ঈশানের আম্মু ওকে আটকে দেয়। আর এর মাঝে মিথিলার আব্বু আম্মু কাজ নিয়ে বাসায় ঢোকে। এমন কিছু দেখে ঈশান অবাক হয়ে দিকে তাকিয়ে রইল। তখন মিথিলার আব্বু বলতে লাগলো, ঈশানের আম্মু আব্বু বেশ কিছুক্ষণ ওকে বোঝে না। একটা সময় মিথিলা ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন কোনো উপায় না পেয়ে মিথিলাকে বিয়ে করে নিল। ঈশানের এরকম দ্বারা কর্মকাণ্ডে মিথিলা অনেক খুশি হলো। আজই বিয়ের কাজটা সম্পন্ন করে যেতেই মিথিলা দৌড়ে গিয়ে ঈশানকে জড়িয়ে ধরলো। তারপর ওরা সারা মুখে কিস করতে লাগলো। এমন কিছু দেখে ঈশান আর মিথিলার আব্বু আম্মু সেখান থেকে চলে গেল। ঈশান মিথিলাকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সেই তো ভালোবাসলেন আর আদর করলেন আর বিয়েটাও করলেন, তাহলে তখন কষ্ট দিলেন কেন? আই এম সরি বাবু, আর কখনো এরকম হবে না। অ্যান্ড আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, বাসর ঘরে দেখাবো কিভাবে এর শোধ তুলতে হয়। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।